যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ দুজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন ইউনুস। স্টেজে থাকা অপর এক তরুণকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন, চলছে বিতর্ক। ডক্টর ইউনুসের পাশে থাকা ওই তরুণকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিতে তাকে দেখা গেছে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে, যার কারণে সমালোচনা একটু বেশিই হচ্ছে। এসব সমালোচনা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন জাহিন রোহান রাজিন নামের ওই তরুণ। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন তিনি অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিল সিজিআই ফেলো হিসেবে। যখন ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতাদেরকে মঞ্চে ডাকলেন তখন জাহিন ছিলেন দর্শক সারিতে। সে সময় পাশে থাকা দুই বিদেশি ভদ্রলোক তাকে মঞ্চে যেতে বলেন, এজন্যই তিনি গিয়েছিলেন। জাহিন 2021 সালের ইউনুস অ্যান্ড ইউথ ফেলো। জাহিনের প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে এই তরুণ বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটি কাজ করেছিল হাইড্রোকো প্লাস। সে কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় তোলা ছবিটি। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম, এই আন্দোলনের সমর্থন না করার প্রশ্নই আসে না। প্রসঙ্গত সিজিআই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ডাকে মঞ্চে ওঠেন তার সফরসঙ্গী শিক্ষার্থীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার বক্তব্যের এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন। এ সময় তারা মঞ্চে ওঠেন। সাবরিনা জলিল, সবার কথা।